وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم خاک بادو آب آتش بندہ ان بامنو تو مردبا حق زندہ ان جرس ہر دم بگویت اللہ نگویت ٹنٹنا ٹنٹونا ٹوٹو بظاہر سم میں آیت کے ٹوٹو کے در معنی بگویت اللہ نبل بلبر گلستہ تسبیح خانیس کے ہر کھانے بتسبیحش زبانیس بدکر اشہر چبینی در خروشست ولی داند دری مانا کے گوشست اللہ اللہ می کند شمس و قمر اللہ اللہ می کند لیل و نہار اللہ اللہ می کند ارض و بحار اللہ اللہ می کند حجر و شجر اللہ اللہ می کند ماہی و مور اللہ اللہ می کند نزکو ہے تور اللہ اللہ می کند جملہ جہان اللہ اللہ می کند جملہ روان আগুন পানি মাটি বাতাস সবই আল্লাহর বান্দা তোমার কাছে মৃত সবই প্রভুর কাছে জিন্দা ঘড়ির কাঁটা আল্লাহ আল্লাহ বলে সর্বদাই টুনটুনা টুনটুনা টুন যদিও শোনা যায় বাহ্যিকভাবে টুটু টুটু যদিও শোনা যায় প্রকৃতপক্ষে বলে সদা আল্লাহ দয়াময় ফুল কাননে শুধু বুলবুল জিকির করে না সকল আল্লাহ আল্লাহ জিকির করে সকল ডালপালা এ দরাতে সব পদার্থ তার জিকিরে রত এ দরাতে সব পদার্থ তার জিকিরে রত শোনেন তাহা আছেন যারা এতে অবগত আল্লাহ আল্লাহ জিকির করে জমিন ও সাগর আল্লাহ আল্লাহ জিকির করে নিথর পাথর আল্লাহ আল্লাহ জিকির করে পিপিলিকা মাছ আল্লাহ আল্লাহ জিকির করে পাহাড় পর্বত গাছ আল্লাহ আল্লাহ জিকির করে সারাটু জাহান আল্লাহ আল্লাহ জিকির করে সব চলমান আল্লাহু আকবার বলেন পাকিস্তানের ভিতরে মুসলমান গিলগিট শহরের নাম এই শহরের ভিতরে একজন মহিলার মৃত্যু হলো মৃত্যু হওয়ার পরে বন্ধুরা আমার তাকে দাফন কাফন করা শেষ হয়ে গেল দীর্ঘ কয়েকদিন পর্যন্ত যাওয়ার পরে এই কবরস্থানের পাশেই বন্ধুরা আমার একটা বিশাল বড় মাঠ ছিল বিশাল বড় ধান ক্ষেতের মাঠ ছিল এই মাঠের ভিতরে বন্ধুরা আমার একজন কৃষক হাঁটি হাঁটি পা পা করে সকাল বেলায় কাজ করার জন্য ঘর থেকে বের হয়ে গেল এরপরে বন্ধুরা মাঠের মধ্যে কাজ করতে করতে যখন বিকাল হয়ে গেল যখন আসরের নামাজের আযান হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে বড় আপনারা বলেন তো দেখি যেই ব্যক্তি আল্লাহ পাকের পাগল যারা আল্লাহর পাগল হয় তারা কিন্তু আযান শোনার সঙ্গে সঙ্গে সব কাজকর্ম ফেলে দিয়ে দেয় এখন এই জাতীয় কৃষক কিন্তু এখন আর পাওয়া যাবে না যে হুজুর কাজ করতে পারে শর্ত আছে আমাকে নামাজ পড়তে দিতে হবে এই জাতীয় রিকশাওয়ালা ভ্যানওয়ালা পাওয়া যায় না হুজুর আযান হয়ে গেছে আমি আগে নামাজ পড়ব এরপরে কাজ করব ভাড়া মারব তখন বন্ধুরা আমার এই কৃষকটা আল্লাহওয়ালা ছিল আপনারা সকলেই জানেন যারা আল্লাহওয়ালা হয় তারা কিন্তু সব সময় আল্লাহ আল্লাহ নামে জিকির করে না কিন্তু কেবল আমরাই করি না মুখরাম হয়ে গেছি অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক বলেন সকলেই আমার তাসবিহ গায় সুবহানাল্লাহ বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম খাক বাদো আব আতশ বান্দা আন বামানো তু মুর্দাবা হক জিন্দা আন জরসে হরদম বগুয়ত আল্লাহু নগুয়ত টুনটুনা টুনটুনা টুটু বগাহির সম में आयत के टूटू के दर माना बगुयत अल्लाह न बुलबुल बर गुलस्ता तस्बीह खानिस के हर खाने बतस्बीहश ज़बानिस बद के रशहर चबीनी दर खुरूशस्त
ওলে দানদ দরি মানা কে গুশাস্ত আল্লাহ আল্লাহ মি কুনদ শামস ও কমর আল্লাহ আল্লাহ মি কুনদ লাইল ও নাহার আল্লাহ আল্লাহ মি কুনদ আরজ ও বাহার আল্লাহ আল্লাহ মি কুনদ হজর ও শাজার আল্লাহ আল্লাহ মি কুনদ মাহি ও মোর আল্লাহ আল্লাহ মি কুনদ নিজ কো হে তুর আল্লাহ আল্লাহ মি কুনদ জুমলা জাহান আল্লাহ আল্লাহ মি কুনদ জুমলা রাওয়া আগুন পানি মাটি বাতাস সবই আল্লাহর বান্দা তোমার কাছে মৃত সবই প্রভুর কাছে জিন্দা ঘড়ির কাঁটা আল্লাহ আল্লাহ বলে সর্বদাই টুনটুনা টুনটুনা টুন যদিও শোনা যায় বাহ্যিকভাবে টুটু টুটু যদিও শোনা যায় প্রকৃতপক্ষে বলে সদা আল্লাহ দয়াময় ফুল কাননে শুধু বুলবুল জিকির করে না সকল আল্লাহ আল্লাহ জিকির করে সকল ডালপালা এ দরাতে সব পদার্থ তার জিকিরে রত এ দরাতে সব পদার্থ তার জিকিরে রত শোনেন তাহা আছেন যারা এতে অবগত আল্লাহ আল্লাহ জিকির করে জমিন ও সাগর আল্লাহ আল্লাহ জিকির করে নিথর পাথর আল্লাহ আল্লাহ জিকির করে পিপিলিকা মাছ আল্লাহ আল্লাহ জিকির করে পাহাড় পর্বত গাছ আল্লাহ আল্লাহ জিকির করে সারাটি জাহান আল্লাহ আল্লাহ জিকির করে সব চলমান আল্লাহু আকবার বলেন ফারসি উর্দু কবিতা বললাম অনেকে বোঝেন নাই এজন্য বাংলাটাও বললাম তার মানে কি বুঝলেন সকলেই আল্লাহ পাকের তাসবিহ গায় কিন্তু আমরাই আল্লাহ পাকের তাসবিহ গাই না মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝবেন এই কৃষক বেচারা যখনই আযান শুনলো তখন কাজ বন্ধ করে দিয়ে আমাদের জায়গা খুঁজতেছিল কোথায় নামাজ পড়া যায় হাঁটি হাঁটি পা পা করে বন্ধুরা আমার কবরস্থানের পার্শ্ব চলে আসলো আসার পরে দেখে লম্বা একটা সুন্দর জায়গা সেখানে গামছা খুলে বন্ধুরা আমার নামাজ শুরু করে দিয়া দিল জমিনের ভিতরে গামছা বিছায় নামাজ শুরু করে দিয়া দিল এই মুসলমান এই আল্লাহ পাকের বান্দা কৃষক 4 রাকাত নামাজ বন্ধুরা আমার আল্লাহ পাককে 8টা সিজদা করলো প্রত্যেকবার সিজদার মধ্যে যখনই চলে যায় মেয়ে মানুষের কণ্ঠে তার আওয়াজ কর্ণকুহরে ঢুকতেছে मैं जिंदा हूं मुझको कब्र से बाहर निकालो আমি জীবিত আছি আমাকে কবর থেকে বাহিরে বের করো আমি জীবিত আছি আমাকে কবর থেকে বাহিরে বের করো যতবার সিজদার মধ্যে গিয়েছে এই আল্লাহর বান্দা ততবার শুনেছি আমি জিন্দা আছি আমাকে কবর থেকে বাহিরে বের করো এই লোকটা যখন নামাজ শেষ করলো নামাজ শেষ করে বন্ধুরা আমার মন্থন করতেছিল মেনশন করতেছিল কোন কবর থেকে আওয়াজটা আসে দীর্ঘক্ষণ পর্যন্ত খোদাখোদির পরে উনি মুসলমান তাইন করতে পারছেন 100% শিওর হয়েছেন এই কবর থেকেই এই আওয়াজটা আসতেছে আমি জিন্দা আছি আমাকে তাড়াতাড়ি কবর থেকে বাহিরে বের করো এই লোকটা বন্ধুরা আমার কৃষক মানুষ দৌড় মারছে গিয়া হুজুরকে ধইরা বলে হুজুর আপনি বলেন তো দেখি যেই লোকটা কবরের মধ্যে জীবিত আছে তাকে কি বাহির করব নাকি সেখানে রেখে দিব হুজুর বললেন না না মৃত ব্যক্তির জন্য কবর কিন্তু জিন্দা মানুষের জন্য তো কবর না তাকে বাহিরে বের করো সকলে একত্রিত হয়ে সেই কবরের কাছে গেল সেখানে মাত্র এক মাটি সরাইয়া 1 থেকে 2টা বাঁশ টান দিয়ে টর্চ দিয়ে দেখে একটা মেয়ে মানুষ কিন্তু তার দেহে 5টা কাফন দিয়ে কাপড় দিয়েছিল একটা কাপড়ও তার দেহের মধ্যে নাই নাউজুবিল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার এই মহিলাকে দেখে সকলেই তো সরে গেল মেয়ে মানুষকে দেখা পাপ উলঙ্গ মহিলা এই মহিলা তখন বলল মেরে মাকান সে মেরে কাপড় খুলে আও আমার ঘর থেকে আমার কাপড় চোপড় নিয়ে আসো কারণ হলো তোমরা যে 3টা 5টা কাপড় দিয়ে আমাকে দাফন করেছিলে ফেরেশতারা আমার কাছ থেকে সবগুলি কাপড় টেনে ছিঁড়ে নিয়েছে
আমার ঘর থেকে আমার কাপড় চোপড় নিয়ে আসো। মুসলমান মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আপনারা তো পেট এবং পিঠ বাহির করে ভিন্ন কোন পুরুষদেরকে দেখাইতেছেন। আল্লাহ পাক মাঝে মধ্যে মহিলাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ পাক দেখায়া দেয়। আল্লাহ পাক বলেন, আমার আইনকে তোমরা লঙ্ঘন করিও না, আমার সতেজ তোমরা দৃষ্টতা পোষণ করিও না, আমার আযাব বড় শক্ত। ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ। আপনারা বলেন তো দেখি, আল্লাহ পাকের আযাব শক্ত না? একবার ফেরাউনকে ধরেছিল, পৃথিবীর কোন মানুষ ছাড়াইতে পারে নাই। আল্লাহ পাক কারুনকে ধরেছিল, ছাড়াইতে পারে নাই। নমরুদকে ধরেছে, ছাড়াইতে পারে নাই। যারাই আল্লাহর সঙ্গে দৃষ্টতা পোষণ করেছে তাদেরকেই ধরেছে, পৃথিবীর কোন মানুষ ছাড়াইতে পারে না। মুসলমান ভাইরা আমার, এই মহিলার বাড়ি থেকে নিয়ে অনেক কাপড় আনা হলো, এই মহিলার কবরের মধ্যে দেওয়া হলো। মহিলা কাপড়ে বন্ধুরা আমার জড়িয়ে অতি দ্রুত কবর থেকে বাহির হয়ে এক দৌড় দিয়ে তার ঘর পর্যন্ত চলে গেল। সকল মানুষ বলল, মা তুমি একটু দাঁড়াও, তোমাকে আমরা দেখতে চাই, তোমার সঙ্গে কেমন আচরণ করছে। ও মুসলমান, মহিলা তো ঘরের ভিতর দিয়ে দরজা আটকায়া দিছে। মহিলাকে যতই ডাকা হয়, মহিলা বলে, না না, আমার সঙ্গে যেই আচরণ হয়েছে তোমরা দেখলে কখনোই সইতেই পারবা না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এ মুসলমান, কিছু লোকের হাত কিন্তু দুর্বল, তারা দেখতে পারবে না। কিন্তু কিছু যুবক বলল, শোনো, আমাদের হাত এত দুর্বল না, আমরা অবশ্যই দেখতে পারবো, তুমি খোলো। দীর্ঘক্ষণ পর্যন্ত পিড়াপিড়ি করার পরে মহিলা কিন্তু দরজা খুলে দিল। খুলে দেওয়ার পরে তাকায় দেখে টপ টু বটম A to Z তার বন্ধুরা আমার চাদর দিয়া ঢাকা। মরার আগে পর্দা নাই, মরার পরে পর্দা শুরু করছে। মহিলাকে বলা হলো, তোমার কাপড় খোলো, মাথা থেকে কাপড় সরাও, আমরা দেখতে চাই কবরের মধ্যে ফেরেশতাগণ তোমার সঙ্গে কেমন আচরণ করছে। ও মুসলমান, যখন এই মহিলা কাপড় মাথা থেকে কাপড় সরায়া দিল, টাকা দেখলো মাথার মধ্যে চুল আর গোস্ত কিচ্ছু নাই, শুধুমাত্র খাবরি দেখা যায়। মহিলাকে জিজ্ঞাসা করা হলো, মহিলা, তোমার মাথার মুখের ভিতরে কোনো গোস্ত নাই, শুধুমাত্র কেবলমাত্র দাঁতগুলি দেখা যায়। মহিলাকে জিজ্ঞাসা করা হলো, মহিলা, তোমার মুখের এই কন্ডিশন কেমনে হলো? মহিলা তখন বলল, শোনো, আমি অনেক সুন্দরী ছিলাম, মুখের ভিতরে স্নো পাউডার লাগাইতাম, অনেক সাজগুজ করে আমি ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগাইতাম, ভিন্ন পুরুষদেরকে দেখাইতাম, আকৃষ্ট করতাম। মরার পরে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের পেলাস দিয়া সবগুলি গোশত টাইনা টাইনা ছিঁড়ে ফেলে দিয়েছে। একটু কেটে গেলে কি পরিমাণে কষ্ট লাগে, আহা! আর সেই গোশতগুলো টানা ছিঁড়ে ফেলে হয়েছে। আপনারা বলেন তো দেখি, কি পরিমাণে কষ্ট হয়েছে তার। হাতের মধ্যে একই কন্ডিশন, কোনো চারা নাই। কেমনে হলো? উনি তখন বলে, লেল পালিশ লাগাইতাম, ভিন্ন পুরুষদেরকে দেখাইতাম, পায়ের মধ্যে কি সিস্টেম, যেখানে যেখানে ভিন্ন পুরুষ দেখেছে সেখানেই আগুন লাগানো হয়েছে। এই দেখানোর পরে মহিলা আবারও পড়ে গেল, আবারও মৃত্যুবরণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সকল মুমিন মুসলমান নারীদেরকে বলল, ও বোনেরা শোনো, আমি একটা দেখায় দিলাম, এখান থেকে শিক্ষা গ্রহণ করো, আমার আইন পর্দাকে লঙ্ঘন করিও না, পেট আর পিঠ বাহির করে ভিন্ন পুরুষদেরকে দেখায়ও না, যেখানে দেখবে সেখানেই কিন্তু জাহান্নামের আগুন লাগানো হবে, আগুন লাগানো হবে। আপনারা বলেন তো দেখি, দুনিয়ার আগুন সইতে পারবেন? এক সেকেন্ড, এই যে আমার এখানে আগুন লাগছিল, দেখেন এখনো দাগ আছে, এখনো দাগ আছে। যদি কোনো মানুষের দেহে আগুন লাগে, ঝলসে যায়, পুড়ে যায়, ফসকা পড়ে যায়, তামাম পৃথিবীর সকল ডাক্তাররা মিলেও স্কিন আগের মতো করতে পারবে না। মরণের আগ মুহূর্ত পর্যন্ত একই কন্ডিশন থাকবে, কখনোই দাগ মিশবে না। মানুষ দেখলেই বুঝবে এখানে পুড়ে গিয়েছিল। ও মুসলমান নারী এবং পুরুষ, দুনিয়ার আগুন যদি এত মারাত্মক ভয়ঙ্কর হয়,
তাহলে আখিরাতের জাহান্নামের আগুন কি পরিমাণে ভয়ঙ্কর। জাহান্নামকে 1000 বছর পর্যন্ত জ্বালাইছে, জাহান্নামের আগুনের কালার লাল টকটকে। আর 1000 বছর পর্যন্ত জ্বালাইছে, এরপরে সাদা ধবধবে। আর 1000 বছর পর্যন্ত জ্বালায়া এখন আগুনের কালার একদম আমাবস্যা কালো রাতের মতো কালো কুসকুসি। এই আগুনের মধ্যে ঢুকলে বাঁচার কোনো সিস্টেম নাই। এজন্য মা এবং বোনেরা, আপনাদের জন্যই অনেক ছেলেদের কিন্তু চরিত্র নষ্ট হয়।